কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ও দোস্ত গো, তারা কি আপনাকে কিয়ামত সম্পর্কে সেই খবরটা তারা কি আপনাকে জিজ্ঞাসা করতেছে নাকি আপনাকে তারা এমন কিছু? অনেকেরই দিহি এমনভাবে বসে থাকে মনে হয় সুপারগুলো দিয়া জন্মের মতো জোড়া লাগায় দেওয়া হয়েছে, এমনিই থাকে আর ঠোঁট খোলে না। আল্লাহ বললেন তোদের হয়েছেটা কি? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোদের হয়েছেটা কি? তোদের ব্যারাম কি? আমার বড়ত্বের আওয়াজ দিতে চাও না? যারা আল্লাহর বড়ত্বের আওয়াজ দিতে কৃপণতা করে, বখিলতা করে, তাদের মতো ইতর, তাদের মতো কৃপণ, তাদের মতো বখিল জমিনে আর কেউ হতে পারে? দেখছেন, আল্লাহর দেয়া নিয়ামত দিয়া আল্লাহর বড়ত্বের আওয়াজ দিতে চায় না। মাহফিলে আসলে, কোরআন সুন্নাহর বয়ানে আসলে চুপচাপ বসে থাকে। ঠিকই মার্কার স্লোগান দিলে রাস্তায় ব্যাঙ্গের মতো লাফায়, কথা কয় না। জীবনে যত আওয়াজ দিছেন এই জান্নাতের বাগানে এসে সব আওয়াজের কাফারা দিয়ে যাওয়া লাগবে। দিল থেকে যখন যা বলা দরকার বলতে হবে, তাইলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ বলবে তোরে জবান দিছিল কে? ওই মার্কার মালিকরা না আমি? তো জবান দিয়ে আমার আওয়াজ বের হয় নাই কেন? তখন কি জবাব দেওয়া যাবে? এজন্য প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই, লাতুসআলুন্না অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে সেই দিন। ওই দিন কোন দিন? বলে কিয়ামতের দিন, বিচার দিবসের দিন। শয়তান তো ডিউটি পালন করতে আছে ভালো মতন। এই যে এখানে কোরআন সুন্নাহর বয়ান হবে, শয়তানের কি ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে? এজন্য শয়তান ডিউটি পালন করতে আছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। বলেন, জবান আর ঠোঁট দিয়া আমরা মালিককে খুশি করে জমিন থেকে বিদায় নিতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। তাহলে একটু মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খুশি কে? আমি আপনাদের সামনে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলবো। বিষয় কিয়ামতের আলামত সমূহ ও কিয়ামতের ভয়াবহতা। হঠাৎ তো আর কিয়ামত হবে না, আগে কিয়ামতের আলামত প্রকাশ পাবে, তারপরে আল্লাহ সবাইরে সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? তো কিয়ামত যে হবে, তামাম দুনিয়া যে তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর আবার পুনরুত্থান হবে, বিচার হবে, ফলাফল দেওয়া হবে। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। বলেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা কথা বলে নাই মনে হয় তাদের বিশ্বাসে একটু ঝামেলা আছে। বলেন, আমাদের বিশ্বাস আছে না নাই? এই যে ছোটরা, তোমরা এদিক ওদিক তাকাইলে আমি ওয়াজ করতে পারতাম না। হঠাৎ করে আমি জিজ্ঞাসা করব কি বলছি, দাঁড়ায়া বলো। যদি বলতে না পারো তাইলে কিন্তু খবর আছে, আমার দিকে তাকায়া থাকো। রাগ করেন না, যারা ওয়াজ করে এই চেয়ারে বসলে বুঝবেন
ইমাম সাহেবরে জিগায়েন, ইমাম সাহেব যখন বয়ান করবে, শ্রোতা যখন এদিক ওদিকে তাকাবে, তখন ওয়াজ ভুললে যাব, ওয়াজ ভুললে যাব। এই জন্য একটু আমার দিকে তাকান। আপনাদের সাথে আমার সংযোগ যত সুন্দর হবে, আলোচনা তত ফুটবে, তত সুন্দর হবে। এই জন্য এই মুহূর্তে সব দিকের নজর বাদ দিয়া একজনের দিকে নজর দিব। বলেন তিনি কে? কিয়ামত হবে, তামাম দুনিয়া তছনছ হয়ে যাবে। বলেন এরপর আল্লাহ মানুষগুলারে আবার জিন্দা করবে, বিচার হবে, পরিপূর্ণ প্রাপ্য বুঝায়া দেওয়া হবে, কেউ জান্নাত কেউ জাহান্নাম। এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই? যাদের এই বিশ্বাস নাই, আল্লাহ তাদেরকে কোরআনে সুন্দরভাবে বুঝাইছেন যে দেখো এই জমিন বানিয়েছে আমি আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে জমিন আসমান এগুলো কে বানাইছে, বলে আল্লাহ। তো তোমরা যে বলো কিয়ামত হবে না, যিনি বানাইছেন তিনি কি এগুলো ভাঙতে পারবেন না? বলে বানানো সোজা, ভাঙ্গা একেবারে সহজ। কথা কোন ঠিক কিনা? আপনি একটা 10 তলা ভবন বানাবেন, মনে হয় 2 দিনে বানায় ফেলতে পারবেন। বানাইতে গেলে কত প্ল্যান, কত চেষ্টা, কত কিছু ব্যবস্থা করা লাগে, বছরের পর বছর সময় লেগে যায়। কিন্তু ভাঙতে গেলে মাত্র 1 মিনিট সময় যথেষ্ট। যেই মেশিন, যেই বোমা বের হইছে, বলে 50 তলা ভবন বানাইছেন, বানাইতে যা কষ্ট, ভাঙতে কোনো কষ্ট নাই, মাত্র 1 মিনিট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোদের বিবেকে কি গুণে ধরছে নাকি? তোরা কি বুঝো না? বানানো সহজ, বানানো কঠিন, ভাঙ্গা সহজ। আমি কঠিনটা করলাম, সহজটা পারবো না, এটা কেমন কথা? ওরা নিজেরাই স্বীকার করে আসমান জমিন বানাইছেন একজন। আবু জাহিল্লা, উতবা, সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই ইবনে খালফ, বড় বড় গাদ্দাররা স্বীকার করতো যে আসমান জমিন বানাইছেন একজন। বলেন তিনি কে? আল্লাহ নবীরে বলে, দোস্ত আপনি যদি জিজ্ঞাসা করেন বল আসমান জমিন কে বানাইছে, তারা বলবে আমি আল্লাহ। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। ও দোস্ত গো, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন বল 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 আসমান জমিন কে বানিয়েছে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আবু জাহিল্লার সামনে গিয়া যদি জিজ্ঞাসা করেন যে বল আবু জাহিল আসমান জমিন কে বানিয়েছে, আবু জাহিল্লার মতো গাদ্দারও অস্বীকার করতে পারবে না, বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, শুধু আমি বানাইছি এইটুকুন বলবে না, বলে তাগিদের ওপর তাগিদ দিয়া বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিন বানিয়েছেন একজন। বলেন তিনি কে? আমি আল্লাহ বানাইলাম, আমি ভাঙতে পারবো না, এটা কেমন কথা? আল্লাহর নবী যখন বললেন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে, তারা আমার নবীরে পাগল বলা আরম্ভ করে দেয়, বিভিন্ন বাজে কথা বলা আরম্ভ করে দেয়। বলে না না না, আসমান জমিন এটা ধ্বংস হবে, এটা সম্ভব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের মতো একদল তার ছেড়া কিয়ামত, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই সভ্যতার যুগেও এমন কিছু অসভ্য আছে, এরা আড়ালে আছে, সভ্যতার পোশাক পরে বাস্তবে তারা আবু জাহিল্লার চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময় আল্লাহর নবী যখন বলেছেন কিয়ামত হবে, ওরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, এক একজন এক এক কথা বলা আরম্ভ করলো। কেউ কেউ বলল না না না,
কিয়ামত হওয়া অসম্ভব, এটা হবে না। আল্লাহর কাছেও এটা সম্ভব না। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকে ঠোঁট মিলিয়ে রাখছে, এই জায়গায় কি একটু জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর কাছে বলে সম্ভব না। কেউ কেউ এই কথা বলতো, আবার কেউ কেউ বলতো হ্যাঁ আল্লাহর কাছে সম্ভব, তবে কিয়ামত হওয়ার পরে আমাদের পুনরুত্থান এটা বর্তমানে যেমন দেহ এবং রূহের সমন্বয়ে এইভাবে না। কেমনে বলে? এটা শুধু আত্মিক ব্যাপার, এটা আধ্যাত্মিক বিষয়, এটা দেহ আর রূহের সমন্বয়ে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আবার কেউ কইতো হইলেও হইতে পারে, পুরাপুরি বিশ্বাস করি না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দেখছেন, হইলেও হইতে পারে, আবার কয় হইলেও এটা আধ্যাত্মিক বিষয়, দেহ আর রূহের সমন্বয়ে না। আবার কেউ বলতো আরে শোনো, এই বিশাল আসমান জমিন ধ্বংস করা আল্লাহর কাছেও এটা সম্ভব না। আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, মাটিতে মিশে যাব, তখন আল্লাহ আমাদেরকে একত্রিত করতে পারবে না। চিল্লায়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই কথা যারা বলছিল তাদের মাথা কি ঠিক ছিল? আল্লাহ তাআলা বলেন দোস্ত, এরা কিয়ামতের ব্যাপারে বিভিন্ন কথা কয়, আপনাকে জিজ্ঞাসা করে আপনি সঠিক জবাব দিলে তারা মানতে চায় না, বিভিন্ন বাজে কথা কয়। ওরা কি আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে নাকি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। ও দোস্ত গো, তারা কি আপনাকে কিয়ামত সম্পর্কে সেই খবরটা তারা কি আপনাকে জিজ্ঞাসা করতেছে নাকি আপনাকে তারা এমন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে, ওই মহান খবরটা সম্পর্কে, বড় খবরটা সম্পর্কে? আল্লাহ তাআলা বলেন, যেই সম্পর্কে তারা পরস্পর মতভেদ করে বিভিন্ন কথা কয়, এক একজন এক এক রকম মন্তব্য করে। কেউ কেউ বলে না না না, এটা আমার আল্লাহর কাছে সম্ভব না। আবার কেউ বলে হইলেও হইতে পারে, আবার কেউ বলে হবে, কিন্তু এটা দেহ আর রূহের সমন্বয়ে না। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরা এক একজন এক এক কথাবার্তা কয়। আপনি জানায় দেন কাল্লা সায়া'লামুন। ধমক দিয়ে আল্লাহ বললেন শীঘ্রই তোমরা টের পাইবা, শীঘ্রই বুঝতে পারবা আমি আল্লাহ যা বলি সেটাই সত্য, আমার নবী যা বলে ওটাই সত্য। আল্লাহ পুনরায় আবার বললেন সুম্মা কাল্লা সায়া'লামুন। আল্লাহ আবার বললেন শোনো, আল্লাহ পুনরায় আবার ধমক দিয়া বললেন শীঘ্রই তোমরা জানতে পারবা। এই যে এক একজন এক এক রকম কথা কও, বাজে বাজে মন্তব্য করো, আমার নবী বুঝি ভুল কথা কয়, মিথ্যা কথা কয়? না না না, শীঘ্রই টের পাবা, কিয়ামত হবে, আখিরাত কায়েম হবে, পুরস্কারের ব্যবস্থা হবে, আবার জাহান্নামের উপযুক্ত হলে জাহান্নাম ঠিকানা হবে। একটা কথাও মিথ্যা না, এটা তোমরা টের পাইবা, বুঝতে পারবা। ওই বুঝার সময় কিন্তু বেশি দূরে না, বুঝার সময় অনেক নিকটে। যখন বুঝবা তখন আর সময় পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ বুঝবে আল্লাহর কথা, নবীর কথা ধ্রুব সত্য। প্রতিটা মানুষের বুঝে আসবে, 16 আনা বুঝে আসবে। ফেরাউন্নারও বুঝে আসছিল,
কিন্তু যতক্ষণে বুঝে এসেছিল ততক্ষণে অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। প্রতিটা মানুষ বুঝবে, আমরাও বুঝবো, গাদ্দাররাও বুঝবে যে আল্লাহর কথা সত্য, কবরের আযাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত হবে সত্য। কিন্তু যখন বুঝে আসবে তখন অনেক দেরি হয়ে যাবে, তখন বুঝে এসে কোনো লাভ নাই। বলেন, সময় থাকতে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা বুঝে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। প্রত্যেকটা গাদ্দারই কানবো, দুনিয়াতেও কান্না করব, বিদায়ের আগে আবার দুনিয়া থেকে বিদায়ের পরেও কান্না করবে। কাফেররা সেদিন বলবে, আরে কত ভালো হইতো যদি কোরআনের কথাগুলো মেনে নিতাম, আল্লাহর হাবিবের কথাগুলো মেনে নিতাম, কত ভালো হতো। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। বলে কোনো একদিন কাফেররা আফসোস করবে আর বলবে, কতই না ভালো হইতো যদি আমরা মুসলমান হইতাম, কেন মুসলমান হইলাম না। বলে ফেরাউনের মতো গাদ্দারও আফসোস করে করে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যখন ধরছেন তখন বলছে, আল্লাহ আমারে মাইরেন না। এতদিন টুপিওয়ালাগো বিরুদ্ধে কথাবার্তা বলতাম, আলেম ওলামাগো বিরুদ্ধে কথাবার্তা বলতাম, আলেমরা যেটা বলতো এটার বিরোধিতা করতাম। এই ছেলে রে, এই ছেলে, কই যাও তুমি? তুমি দাঁড়াইছো কেন? বসো। এই যে ফিলিস্তিনি রুমাল তোমারে বলতেছি, বলছি না ওঠা বসা করা যাবে না। এই বয়সে বয়ান থেকে ওঠা বসা করা লাগে? একটা মুরব্বি তো উঠে না। আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়। উঠা বসা করলে মারাত্মক খারাপ লাগে। 30 মিনিট মাত্র চলতেছে, এখানে বসলাম, এই সময়ের মধ্যে যদি ওঠা বসা করা লাগে, শুধু শুধু কয় প্রস্রাবে ধরছে, এই ধরছে, ওই ধরছে। এই বয়সে প্রস্রাবে ধরলে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে রাখা যায় না? কথা কয় না। বর্তমান এই সময় এই ছোট ছোট মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা, কম বয়স 20 বছর 25 বছর, এই বয়সে অধিকাংশ ওই 60 বছরের চাইতেও বেশি বুড়ো হয়ে গেছে। পাকার আগে পাইকে গেছে। আর পাকার আগে যে জিনিস পাকাইছে এটা হইল মোবাইল। আমরা 20 বছর পরে যেটা বুঝছি, এখনকার এই যুগের পোলাপাইন ওই 10 বছরের আগে ওইটা বুঝলা। কথা কন ঠিক কিনা? এই জন্য ওই মুরব্বীদের চাইতে এর প্রস্রাবে ধরলে মুরব্বী ধরে রাখতে পারে 1 ঘন্টা, ও 10 মিনিটও পারে না। ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। বিরক্ত হইতেছেন আপনারা? আমি ওয়াজ ভুলে গেছি, এখন কি ওয়াজ করবো কর? ওরে বলতে গিয়া তো সব ভুলে গেছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, জোরে বলেন আমিন। তাইলে ফেরাউনের মতো লোক টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করেছে, কোরআন সুন্নাহর বয়ান এগুলো ভিতরে ঢুকায় নাই, মুসা নবীর ওয়াজ ভিতরে ঢুকে নাই। টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হইছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ইসলাম যে সত্য এটা স্বীকার করে কান্না করে আফসোস করে বিদায় হয়েছে। যতক্ষণে বুঝেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কথা কন ঠিক কিনা? আল্লাহ বান্দাকে সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউনেরও সুযোগ দিছিল, সুযোগ পাইয়া বড় গাদ্দার হয়ে গেছে। বলে টুপিওয়ালা গো কথা ভালো লাগতো না, মেজাজ গরম হয়ে যেত, টুপিওয়ালা করে দেশে জায়গা দিবে না, এগুলারে ভাগাও। শুধু বয়ান বয়ান দেখায়, এদের জন্য গান বাজনা শুনতে পারি না, এদের জন্য একটু আমোদ প্রমোদ করতে পারি না, কেল ফতুয়া দেয়। বলে বিয়ে শাদীর মধ্যে একটু নাচ গানের ব্যবস্থা করলে ফতুয়া দেয়, আমরা একটু নাচ গানের অনুষ্ঠান করব, টুপিওয়ালা গো জ্বালায়, ধার্মিক বান্দাদের জ্বালায় আমরা ইচ্ছা মতো চলতে পারি না। অতএব
টুপিওয়ালা করে আমগো দেশ থেকে বহিষ্কার কর। এই মন নিয়ে চলে একদল আসেনি, কথা কয় না আসেনি? টুপিওয়ালাদের বিদায় করবা। শোনো, মূসা আলাইহিস সালামকে রাখবে না লোহিত সাগর। সংক্ষেপে বলি, আমার এদিকে আলোচনা না বোঝানোর জন্য বলতেছি। বলে মূসা নবী বলে, আল্লাহ সামনে লোহিত সাগর, কেমনে পার হব? পার হওয়ার তো ব্যবস্থা নাই। আল্লাহ বলে, যারা আমার হয় আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা না থাকলেও ব্যবস্থা বানায়া দিই। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলো লোহিত সাগরে, মাঝখান দিয়া টানেল। এবার মূসা নবী রাস্তা পার হয়ে গেল, ফেরাউন মাঝখানে গেল। আল্লাহ বলেন, বহু গাদ্দারি হয়েছে, আর না, এবার চাপ মারো। পানি যখন দুই দিক দিয়া চাপ মারা আরম্ভ করলো, যখন আজরাইলকে দেখিয়া ফেললো, তখন ফেরাউন ডাক দিয়া বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ফেরাউন তখন ডাক দিয়া বলে, মালিক, আমি বিশ্বাস করি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার উপর বনি ইসরাঈলেরা ঈমান এনেছিল। আয় আল্লাহ, আমিও তাদের দলের অন্তর্ভুক্ত। এতদিন গাদ্দারি যা করেছি আর না, এখন আমি বললাম আমিও তাদের দলের লোক, আমিও মুসলমান, আমাকে মাইরেন না। আল্লাহ বলে, এত নিয়ামত দিলাম, এত সুযোগ দিলাম, গাদ্দারি করলি, এখন এমন সময় বলতেছ যেই সময় বলিয়া কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? সবাই বুঝবে, যেমন ফেরাউনও বুঝেছে আল্লাহর কথা নবীর কথা সত্য, কিন্তু যখন বুঝবে তখন টাইম পাবে না, কথা কয় না? বিশ্বাস করেন, তখন আর টাইম থাকবে না। বলেন, কিয়ামত হবে, এটা সত্য না মিথ্যা? কিয়ামত হবে, কিয়ামত হওয়ার সময় বেশি দূরে না রে বাবা। কিয়ামতের কিছু ছোট আলামত, কিছু বড় আলামত। বলে ছোট ছোট যত আলামত আছে বাকি নাই, প্রায় সবগুলো আলামত বাস্তবায়ন হয়ে গেছে। তার মানে কিয়ামত বেশি দূরে নাই, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে তিরমিজির একটা হাদিস শোনায় দিই, খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। ছোট ছোট বহু আলামত এই হাদিসটার মধ্যে চলে এসেছে, একটু দিল দিয়া মিলায় দেখবেন। বলে কিয়ামতের আলামত বাস্তবায়নের পরেই বড় আলামত শুরু হয়ে যাবে, আর তামাম দুনিয়া আল্লাহ তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد ظلوما جهولا। বলেন, 30 পারা কোরআনকে আমানত বলেছেন কে? আমানত দিছেন আল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আমার আমানত। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আমার আমানত। এই 30 পারা কোরআন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহ। বলে আসমান জমিন পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলল, আল্লাহ না না না,
তোমার এই আমানত বহন করার এবিলিটি আমাদের ভিতরে নাই, সামর্থ্য আমাদের ভিতরে নাই। আয় আল্লাহ, তোমার কোরআন বহন করার মতো যোগ্যতা আমাদের ভিতরে নাই। আল্লাহ বলেন তারা অপারগতা প্রকাশ করলো, আমরা আমানত রক্ষা করতে পারবো না, এই আমানতের মর্যাদা ঠিক রাখতে পারবো না। বলে আসমান জমিন পাহাড় অপারগতা প্রকাশ করলো। আল্লাহ বলেন ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ কোরআন বহন করিয়া নিল। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। নষ্ট না করে শুনতে থাকি। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন, জোরে বলেন আমিন। তাইলে এই যে 30 পারা কোরআনকে আমানত বলেছেন কে? সবাই বলবেন মহব্বতে কে? এটা কত দামি আমানত। আল্লাহ বলেন আমার এই আমানত পাহাড় নিতে চায় নাই, জমিন নিতে চাই নাই, আসমান নিতে চায় নাই, তারা কম্পন করেছে, বলছে আল্লাহ পারবো না। কিন্তু ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই কোরআন বহন করে নিয়েছে। মানুষ 30 পারা কোরআন সিনার ভিতরে নিয়ে ঘুরে হাফিজে কোরআন হয়। কেমনে হয়? আল্লাহ বলেন মানুষের মতো জালেম আর হতে পারে না। ইন্নাহু কানা যালুমান জাহুলা। যারা চিন্তা ভাবনা করে না, ফিকির করে না, ভাবে না, তারা জালেম। বলেন তারা কি? যারা কোরআনের আমানতের খেয়ানত করে এরা জালেম। খেয়ানতকারী 2 দল। সবাই বলেন খেয়ানতকারী কয় দল? এক দল খেয়ানত করে তো করে, আবার গাদ্দারিও করে। কথা কয় না? এরে হাজী সাহেব, ও হাজী সাহেব, তুমি তো হজ করে এসেছো, তুমি আবার বিভিন্ন দলও করো। তো আল্লাহ যে কোরআনের আয়াত দিল, চোর যদি বড় ধরনের চোর হয়, আবার পেটের দায়ে ক্ষুধার কারণে চুরি করছে, এমন চোর না। বলে বড় বড় চোর যারা দেশটারে গিল্লা খাইয়ে লইতেছে, আমার স্বর্ণ চুরি করে, কয়লা চুরি করে, মাটি চুরি করে, সম্পদ চুরি করে, ডাইল চুরি করে, তেল চুরি করে, গম চুরি করে, ইট সিমেন্ট রড চুরি করে। বলে এরকম বড় বড় চোরগুলা যদি ধরা পড়ে, এই চোরগুলার বিচার কেমনে করবি? আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত দিছে। এখন এই আয়াত অনুযায়ী বিচার হোক। হাজী সাহেব কইব না 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 না, ওই যে আমি একটা দল করি, দলের যে একটা সংবিধান আছে না, ওই সংবিধানের সাথে এই আয়াত এখন চলে না। কথা কয় না? এবার বলেন, যখন বলবেন না 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 চলবে না, এটা 1500 বছর আগে চলছে, এখন অচল, এবার বলেন ঈমান আসেনি? একটু আওয়াজ দিয়ে বলবেন ঈমান আসেনি? এবার এটা আমাদের মুসলমান না মুসলমানের দুশ্মন? এটা 10 বার হজ করলেও কোনো লাভ নাই। কথা কয় না? আল্লাহ কোরআন দিছেন, শুধু তেলাওয়াত হবে না, কোরআন দিয়া আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার সব কিছু চলবে কোরআন দিয়া। কথা কন ঠিক কিনা? সে বলবেন না 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 চলবে না, 1500 বছর আগে চলছে, এখন অচল। আবারও বলেন এটা ঈমানদার না বেঈমান? এদিকে এদিকে, আল্লাহ কোরআনে আয়াত দিছেন, আমি বানায়া বলতেছি না। আল্লাহ বলে শোন, তোরা যদি মুসলমান হও, আমার বান্দা বলে পরিচয় দাও, যদি তুই নিজেকে নবীর উম্মত বলে পরিচয় দাও, মুসলমান দাবি করো, তাইলে আমি তোরে বিধান দিলাম, চোরের বিচার কেমনে করবি, জেনার বিচার কেমনে করবি, মিথ্যাবাদীর বিচার কেমনে করবি, মদ খোরের বিচার কেমনে হবে। বলে সব বিধান কোরআনে দিয়া দিন আমার আল্লাহ। চোরের বিচারের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কি যে কইতাম আমি আপনাদের, এই নদী পার হয়ে সুনামগঞ্জ একটা প্রোগ্রামে গেলাম।
আয়াতের অর্থ পরে বলতেছি, খেয়াল করেন। প্রোগ্রামে যাওয়ার পর তারা গরিব মানুষ, অসহায় মানুষ আমারে বাড়ি নিয়ে গেল খাবারের জন্য। খাবার খুব টেস্ট, খুব মজা, লোকাল লোকাল মাছ, নদীর মাছ। কিন্তু খাইতে গিয়ে দেখি যেখানে খাবার দিছে পাশে গরু সাইডা, ঘরের ভিতরে। তো একটু গন্ধ গন্ধ লাগতেছে, যেখানে গরু থাকে ওখানে তো একটা গন্ধ আছে, কথা কন ঠিক কিনা? এখন পাশেই খাট, তারা তো ভালোবাসার টানে নিছে, নেওয়ার পরে তারা কেমন জানি একটু করতেছে যে হুজুর আপনারে ভালোবাসা আনছি, এখন বুঝতে পারতেছি এখানে খাইতে অসুবিধা হবে, পাশেই গরু, আপনি মসজিদে চলে যান, আমরা খাবার মসজিদে নিয়ে আসতেছি। না না না, তোমরা